বন্ধুরা, আমি নেমে পড়েছি আপনার এতে যাব বলে, মন্দিরে যাব বলে। দেখুন, আপনাদেরকে দূর থেকে মন্দিরটাকে দেখাচ্ছি। এই মাত্র আমি নামলাম গাড়ি থেকে। এই রাস্তাটা আপনার গেছে মোসাটে, আর এই রাস্তাটা গেছে আপনার জগৎবল্লভপুরে। আমি জগৎবল্লভপুর থেকে নিয়ে এসেছি। এই যে জগদ্ধাত্রী দেবীর মন্দির দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কত ভক্তরা এসেছেন এখানে। আমিও যাব, চলুন তাহলে যাওয়া যায়। মন্দিরের আশপাশে আছে চাষের জমি, আপনারা দেখতেই পারেন। এখানে আলু চাষ করেছে সব। আলুর এবার তোলবার সময় হয়ে গেছে, তাকে দর্শন করাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মন্দিরের গেট। ওপরে বসে আছেন বজরংবলী, আর নিচে আছেন সিংহ, দুটা সিংহ দরজার সামনে পাহারা দিচ্ছে। আপনারা এখানে এসে ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন। ভোগের কুপন দেওয়া হয় 20 টাকার বিনিময়ে। ভোগ খাওয়ানো হবে একটা থেকে। দেখুন, ঠাকুরের কিছু ছবি মন্দিরের গায়ে দেয়া আছে। এই দেখুন, মা জগদ্ধাত্রীকে হচ্ছে আধি শিব, আধা দুর্গা আধা শিব। ভর্তি হয়েছে কোন তারিখে সেইটা আমি তো খাতা খুলে দেখছি, দেখতে পারি যদি এটা হচ্ছে শিব মন্দির। এক পাশে নন্দী মহারাজ দাঁড়িয়ে আছেন, একদিকে ফিরিঙ্গি দাঁড়িয়ে আছেন। তেনার উৎসর্গে মন্দিরটা করে দিয়েছেন। এত বড় শিবলিঙ্গ সাধারণত দেখা যায় না। দেখছেন কত বড় শিবলিঙ্গ। সেই জগদ্ধাত্রী দেবীর মেন মন্দির। এই সেই মা জগদ্ধাত্রী দেবী। এখানে মায়ের পায়ে পদ্ম আছে, ওই জন্য সবাই আলতা দিয়ে মায়ের পা দিয়ে দিয়েছেন। এখানে সমুদ্র মন্থন কীভাবে হয়েছিল তার একটা ছবি দেওয়া হয়েছে। তারা অমৃতবাণী এখানে লেখা আছেন। এখানে কিছু নিষেধাজ্ঞা আছে, কোন কোন দিন ঠাকুর দেখা যাবে। এটা অফিস, এখানে আপনি সব কিছু জিজ্ঞাসা করতে পারবেন। আর এখানে মায়ের ফটোও পাওয়া যায়। ফটো সামগ্রী পুজো দেওয়া সব কিছু এখানে পাবেন।
দুপুরবেলা মঙ্গল আরতি কখন হয় তার একটা সময় দেওয়া আছে এখানে।